যখন ছিল 34 বছর তখন থেকেই বেকার ভাতা, বিধবা ভাতা এই সমস্ত কিছু বামফ্রন্ট সরকারের আমল থেকেই শুরু হয়েছিল। রাষ্ট্র যখন সাধারণ মানুষের দায়িত্ব না নিতে পারে, যখন মানুষকে খাবার না জোগাতে পারে, তখনই ভাতার ব্যবস্থা করতে হয়। তাই ভাতাটা কোনো সরকারের একটা ভোট পাওয়ার ব্যাংক হতে পারে না। ভাতা দরকার আছে সমাজে, কারণ রাষ্ট্র দিতে পারছে না কাজ, রাষ্ট্র ভাত দিতে পারছে না পেটে, তার জন্য ভাতা দিচ্ছে। এটা তো কোনো বিকল্প নয়, বিকল্প হচ্ছে কাজ দিতে হবে, সবার হাতে কাজটা দিতে হবে, আর জিনিসপত্রের দাম কমাতে হবে। সাধারণ মানুষের কথা ভেবে তো এই বিজেপি সরকার কেন্দ্রেতেও কিছু করছে না, রাজ্যে এখন এসেছে, রাজ্যতেও কিছু করবে বলে আমরা ভাবি না। কারণ সরকারে আসা 7 দিনের মধ্যে থেকে গরিবের পেটেই লাথি মারা শুরু করেছে। যে গরিব মানুষ তাদেরকে ভোট দিয়ে পরিবর্তনে, চোর চিটিংবাজদের সরাতে, এই পরিবর্তনের আশাতে তাদেরকে নিয়ে এসেছিল, তাদের পেটেই লাথি মারছে এই বিজেপি সরকার। তা আর ভাতা দিয়ে কি হবে? 6 মাসের মধ্যে এমনি বন্ধ হয়ে যাবে আবার। তো 1 মাস হয়ে গেল বিজেপি সরকার আমাদের রাজ্যে, তো যা কাজকর্ম করেছে তাতে আপনারা কতটা খুশি? কি কাজকর্ম করেছে বলুন? কাজকর্মটা কি করেছে? হকার হচ্ছে তো গরিব মানুষের পেটে লাথি। যারা আজকে 30 বছর 40 বছর ধরে একটা জায়গা তারা রোজগার করছিল, একটা অন্য সংস্থান হচ্ছিল, যে যার উপর ডিপেন্ড করে হয়তো তার সংসারটা চলছিল, 10 জন খাবার জন্য বসে থাকে, সেই হকারের পেটে লাথি মারছে। আজকে তাদেরকে একটা কোনো 10 মিনিট সময় দিচ্ছে, ঘর খালি করে দাও। এগুলো কোনো সরকারের কোনো নীতি হতে পারে? সেই গরিব মানুষরাই তো তাদেরকে ভোট দিয়ে নিয়ে এসেছিল, তো সেই গরিব মানুষই তো পেটে লাথি মারছে। কি উন্নয়ন করলো এই 1 মাসের মধ্যে? আর ওই সব কাউন্সিলরদের ধরে ধরে কেউ ডিম ছুটছে, কেউ এই তো হচ্ছে। আসল হচ্ছে আইনি ব্যবস্থাটা তাদেরকে জেলে ঢোকা, সেইটা তো করছে না। হ্যাঁ, সেই না করে ডিম ছুটছে, এ করছে, লোকে আর কি এন্টারটেনমেন্ট হচ্ছে আর কি। কিছু মানুষ বুঝছে না, ভাবছে যে বিশাল কিছু, কিন্তু আসল তো ওপরে ওপরে সব অ্যাডজাস্ট হয়েই যাচ্ছে তৃণমূলের সাথে বিজেপি। এই রাজ্যে বিজেপি সরকারের 1 মাস তো হয়ে গেল, তো 1 মাসের কাজে কতটা আপনারা খুশি? একদম খুশি না। যত দিন থেকে বিজেপি আসলো কেউ খুশি না। সব এখানে বিরক্ত হয়ে গেছে, এই হকার তুলে দিচ্ছে, তো চাকরি কি দিবে? চাকরি তো সব নিয়ে নিচ্ছে। মিল ফ্যাক্টরি বন্ধ আছে, কাজকর্ম নেই, লোক এমনি ঘুরে বেড়াচ্ছে কাজের জন্য তো একদমই বাংলায় কাজ শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি ছিল, কাজও নেই, তারপরে বিজেপি এসেছে, ওটাও কাজও নেই। তাহলে লোক তো বেরোবে, কাজ করতে গেলে বাইরে যেতে হয়। এখন তো বিহার থেকে লোক এখানে আসতো, এখন বিহারে চলে যাচ্ছে লোক কাজ করবার জন্য, গুজরাট চলে যাচ্ছে কাজ করবার জন্য। তো বাঙ্গালে তো থাকবে না, বাঙ্গালে তো হকারতে উঠে গেলে তো ওটা বাইরেই যাবে, তো এখানে কাজ করবে না। কাজ থাকলে তো কাজ করবে। একদমই খুশি না? একদম খুশি না। সব থেকে বাজে সরকার এটাই হলো। 1 মাসে বিজেপির কাজকর্মে আপনি কতটা খুশি? দেখুন, এই যে তৃণমূল সরকার চলে গেল, এটাতে আমরা খুশি ছিলাম। কেন এটা খুব বাজে সরকার ছিল, নোংরামি করে সরকার চালিয়েছে। তো কিছুটা আশা ছিল এটা ভালোর জন্যে, কিন্তু এটা আশা আরো খারাপ। জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়লো, হ্যাঁ, পেট্রোলের দাম বাড়ছে, এটা সাধারণ মানুষের উপর ভার হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে আরো হচ্ছে। এই সরকার আমার মনে হয় বেশি দিন টিকবে না। যা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল তার উল্টো করছে। যেরকম এদের জন্য এদের পেটে লাঠি মারা হচ্ছে। এটা তো সরকার তো মানুষের ভালোর জন্য আসে, কিন্তু সরকার তো অন্যদিকে যাচ্ছে। এটার জন্য মানুষ ক্ষিপ্ত আছে, আমরাও আছি। যদি ব্যবসা বাণিজ্য না হয়, মিল কারখানা যদি না চলে, তাহলে তো মানুষ খাবে কি করবে? এটা নিয়ে আমরাও খুবই আছি। হ্যাঁ, তারপরে আবার ধর্ম নিয়ে একটা আদায় করছে, নামাজ হতে দেবে না, গো মাংস খেতে দেবে না, এইসব নিয়ে নানা আছে। ভিন রাজ্যে হচ্ছে, গোয়াতে গো মাংস বিক্রি হচ্ছে, সিকিমে হচ্ছে, আরো যায় ভারতবর্ষে আর কয়েকটা কেরলে হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলার জন্য এগুলোকে এখনো যদি হয় তাহলে সব স্টেটের জন্য হোক। অনেক আছে। আজকে আমাদের টিটাগড় নয়াবস্তির মধ্যে 34-35টা দোকান ছিল, মাংসের দোকান ছিল, ওর মধ্যে 700-750 লোক বেকার হয়ে গেছে। ওই পরিবারটা কে দেখবে? বলতে চাইছেন যে কর্মসংস্থান দেবো বলে এসে কর্মসংস্থানই কেড়ে নিয়েছে। কর্মসংস্থান কেড়ে নিয়েছে।
এটাই আপত্তি আছে।